স্বাগতম প্রিয় পুণ্যার্থী। জাতীয় সম্প্রীতির এক অনন্য বার্তা নিয়ে গতকাল ঢাকা আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে অনুষ্ঠিত হল সম্প্রীতি ভবন এর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, নানান ধর্ম, মত ও সংস্কৃতির মধ্যেও আমরা সবাই এক পরিবারের সদস্য। এদেশের হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলে গড়ে তুলেছে একটি বৈচিত্র্যময় কিন্তু ঐক্যবদ্ধ বাংলাদেশ। পহেলা বৈশাখ বাঙালির উৎসব। এই উৎসবকে সম্প্রীতির প্রতীক হিসেবে উল্লেখ করে তিনি বলেন, প্রত্যেকে নিজের রীতি অনুযায়ী উদযাপন করবে, কিন্তু এই উৎসব আমাদের সবাইকে একসাথে নিয়ে আসে। আন্তর্জাতিক বৌদ্ধ বিহার সম্পর্কে তিনি বলেন, এটি বাংলাদেশের সাম্প্রতিক সম্প্রীতির এক অনন্য নিদর্শন। শুধু ধর্মীয় নয়, জাতীয় স্বার্থে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে এই প্রতিষ্ঠান। প্রাচীন বৌদ্ধ বিহারগুলোর অবদান তুলে ধরে তিনি বলেন, এই অঞ্চলে একসময় ছিল শিক্ষা, মানবতার আলু ছড়ানোর কেন্দ্র। অতীশ দীপঙ্করের মতো পণ্ডিতগণ আজও ইতিহাসে অমর। সম্প্রতি ভবন নির্মাণে সেনাবাহিনীর ভূমিকাও প্রশংসিত হয়। ডক্টর ইউনূস বলেন, এই ভবন যেন হয়ে ওঠে ইতিহাস, ঐতিহ্য ও মানবিকতার মিলনস্থল। সম্প্রতি ভবন কেবল একটি নির্মাণ নয়, এটি হচ্ছে বাংলাদেশের হৃদয়ে জাগ্রত একতার প্রতীক। এমন উদ্যোগই পারে একটি জাতিকে এগিয়ে নিয়ে যেতে সম্প্রীতির সাথে। এই ছিল আজকের প্রতিবেদন। প্রিয় পুণ্যার্থী, buddhabartha.news.com আমাদের একটি অফিসিয়াল নিউজ পোর্টাল। নতুন নতুন বৌদ্ধদের খবর পেতে আমাদের পেজটি ফলো করে রাখুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব রাখুন। ধন্যবাদ সবাইকে।